তাআলা অসীম দয়ালু, পরম করুণাময়। আল্লাহ তাআলার যেমন কোনো শরিক নেই, তেমনিভাবে আল্লাহ তাআলার কোনো তুলনা হয় না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আমার কাছে চাও, আমি চাইলে মুহূর্তের মধ্যে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি। চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ কখনো আমার বান্দাদের নিরাশ করি না। মহান আল্লাহ এও বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা নামাজ রোজা যতই করো না কেন, আমি আল্লাহ যদি তোমাদের দিকে রহমতের দৃষ্টিতে না তাকাই, তাহলে তোমরা কখনো জান্নাতের দরজায় পা রাখতে পারবে না। হাসরের মাঠে তোমাদের মিজানের পাল্লা যতই ভারী হোক না কেন, আমি আল্লাহ যদি রহমত না করি, তাহলে তোমরা যেমন জান্নাতে যেতে পারবে না, তেমনিভাবে তোমাদের আমলগুলো কোনো কাজেই আসবে না। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ চাইলে আমাদের ক্ষমাও করে দিতে পারেন। রমজান মাসে বেশি বেশি আমল ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের ক্ষমা করেও দিতে পারেন। আল্লাহ তার পাপী বান্দাদের বলেছেন, তোমরা হতাশ হইও না, তোমরা বিশ্বাস রাখো, ভরসা করো আমার ওপরে। তোমরা যদি চাইতে পারো, আমি আল্লাহ কখনো তোমাদের ফিরিয়ে দেব না। আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে সারাদিনই আমি আমার সংসারের গুছানোর কাজগুলো করেছি, আর সেগুলো একটু একটু ছোট ছোট ক্লিপস আকারে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ঘুম থেকে উঠে আজকে ইচ্ছে করেনি কাজ করতে। সকাল থেকে একটু শুয়ে বসেছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মোটামুটি প্রায় দুপুর হয়ে গিয়েছে। এরকম টাইমে আমি আমার কাজ স্টার্ট করেছি। তো ভাবলাম একটু একটু ভিডিও করি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমি প্রথমে আমার বেডগুলো গুছিয়ে নিচ্ছি। আমি রমজানের আগে বিছানা চাদর বিছিয়েছিলাম, মোটামুটি বেশ একটা ময়লা হয়েছে। তো ভাবলাম এখন উঠিয়ে ফেলি, এগুলো খালাকে দিব ধোয়ার জন্য। আমি যখন বিছানার চাদরগুলো উঠাই, তখন আমি দুইটা বেডের চাদর একসাথে উঠানোর চেষ্টা করি, কারণ মেয়ের বিছানার চাদর আর আমার বিছানার চাদর ভাবি যে একসাথে ধুয়ে ফেলবো এই কারণে, আর ময়লাটাও একসাথে হয় যেহেতু একসাথে বিছানো হয়। আমি যেহেতু দুপুর থেকে আমার সংসারের কাজগুলো শুরু করেছি, আর এদিকে আমি কাজ করতে করতে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো স্কুল থেকে এসে এই যে জামা কাপড় সব কিছু খুলে সে গোসলে চলে গিয়েছে, যার কারণে এগুলো এখানে পড়েছিল। তো ভাবলাম এখন একটু গুছিয়ে রেখে দেই। রমজান মাস যেহেতু চলছে আর রোজা থাকা অবস্থাও আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে বেশি ভালোবাসি। সংসারে কর্তা যেমন বাবা, তেমনিভাবে কর্ত্রী হচ্ছে মা। তো সেখান থেকে আমি যেহেতু মা, আমার সংসারের সমস্ত কাজ আমারই গুছিয়ে করতে হয়। মেয়েদের হাতে তো ছেড়ে দিতে পারি না, আর মেয়েরা তো করতেও পারে না যেহেতু মেয়েরা ছোট। আর এই যে আমার মেয়ে গোসল করে চলে এসেছে, সে ভাবছে এই ড্রেসটা পরবে। আসলে এই জামাটা আমার ছোট মেয়ের না, এটা হচ্ছে আমার বড় মেয়ের একটা ড্রেস আর কি, পার্টি ড্রেস। তো ও বলেছে, মামুনি আমি এটা আজকে পরবো। বললাম যে এত গরমে তুমি এই ড্রেসটা পরতে পারবে না। ও তবুও বলছে ও এটাই পরবে। তো আমি এটাকে গুছিয়ে রেখে দিলাম, সাথে ঘড়িও দিলাম। আসলে ঘড়ি পরতে আমার ছোট মেয়েটা ভীষণ পছন্দ করে, যার কারণে ও স্কুল বা টিউশনে যখন যায় তখন সে ঘড়ি পরে যায়। এদিকে যে হাতের কিছু টুকটাক গুছানোর কাজও আমি সেরে ফেলছি। এখানে কিছু প্রোডাক্ট কেনা হয়েছে, হেয়ার প্রোডাক্ট, তো এগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে সিরাম, আমার আগের সিরামটা প্রায় শেষের পথে, তো আর একটা নিয়ে এসেছে। আর সাথে আমার এই যে হেয়ার মাস্ক, আর আমার একটা শ্যাম্পু, আর মেয়েদের একটা শ্যাম্পু, আর মেয়ের হচ্ছে ফেস ওয়াশ। এগুলো আমি এখন ওয়াশরুমে রেখে দিব। তার পাশাপাশি আরও কিছু গুছানোর কাজও আমি সাথে সাথে করে নিচ্ছি। এই যে এই তাসবি আর যে ছোট্ট নামাজ শিক্ষা বইটা দেখছেন, এটা ওর বাবার অফিস থেকে একজন গিফট করেছে, বাইরে থেকে নিয়ে এসেছে। তো এখানে একটা মজার কথা বলি, আমার ছোট মেয়ে কি বলেছে জানেন? এই নামাজ শিক্ষা বই দেয়াতে সে বলেছে যে নামাজ শিক্ষা বই আমাদের কেন দিতে হবে, আমরা তো নামাজ পড়তে পারি, তাহলে তো এটার দরকার নেই। আসলে ও তো ছোট মানুষ, সেভাবে কোনো কিছুই বোঝে না নামাজ সম্বন্ধে, এই কারণে সে এটা বলেছে। আসলে মানুষ যতই জানুক শিখুক না কেন, তাই বলে কি মানুষকে কোনো কিছু দেয়া যাবে না, সেটা তো সে বোঝে না, যার কারণে এই কথাটা বলে ফেলেছে। আমি আর ওর বাবা হাসতে হাসতে ওকে বুঝিয়ে বললাম, বাবা আমরা যতই জানি না কেন, জানার তো শেষ নেই, আর মানুষ আমাকে গিফট দিতেই পারে, তাই বলে তোর গিফট না নেওয়া যাবে না। মানুষ মানুষের মতো করে গিফট দেবে, আমাদের নিতেই হবে, এটাই হচ্ছে নিয়ম বাবা। রোজার সময়ে সেহরিতে উঠে সেহরি খেয়ে নামাজ পড়ে আমরা আবার কাজকর্ম শেষ করে একটু শুই। ঘুম থেকে উঠে যারা অফিস যায়, মানে ওর বাবা তো অফিস যাবে, তো সে তার মতো করে
অফিস চলে যায়। তো তারপর যে গুছানোর কাজগুলো থাকে আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রেখে দেই, কারণ এলোমেলো অবস্থায় থাকলে আমার একদমই ভালো লাগে না। রোজা আছি বলেই কি যে কাজ করব না, সংসারের কাজ এলোমেলোভাবে ফেলে রাখবো, এটা আমার একদমই পছন্দের না। রোজা থাকবো, তার পাশাপাশি আমার সংসারটাকেও আমি গুছিয়ে রাখবো। আর এখানে এই যে কিছু ধুলাবালি জমেছে, এগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই গ্লাসটা আমি আগেই পরিষ্কার করেছিলাম, এখন ভাবলাম একটু টিস্যু দিয়ে মুছে নেই। টিস্যু দিয়ে গ্লাস ক্লিন করলে একদম ঝকঝকে তকতকে হয়ে যায়, কোনো ময়লা থাকে না। আর আমার বাসা তেমন কোনো ধুলা ময়লা এখন নেই। খালা আসবে, কাজ করে যাবে, বা অলরেডি খালা পাশাপাশি কাজও করছে, ঘর মুছছে। আমিও খালার পাশাপাশি এই যে হালকা কিছু ধুলাবালির কাজ করে নিচ্ছি। সকাল থেকে একটু আলসেমির কারণে শুয়ে বসে থেকে দুপুর থেকে আমি আমার সংসারের কাজগুলো শুরু করি। ইনস্ট্যান্ট আলহামদুলিল্লাহ আমি আমার সুবিধা মতো সব কাজগুলোকে সেরে নিয়েছি। আর যা যা করেছি মোটামুটি টুকটাক আমি একটু একটু করে ভিডিও করেছি। এখানে বিকেল হয়ে গিয়েছে, এখন আমি ইফতারির প্রস্তুতি নিব, পাশাপাশি রান্নাও করতে যাব। তো এখানে আমি কিছু বুরিন্দা আনা ছিল আগের দিন, তো সেগুলোকে বের করে রেখে দিলাম। সাথে আমি এই যে একটু ট্যাঙ্কের শরবত বানাবো আজকে, ভাবছি এগুলোকে একটু গুছিয়ে রেখে যাই, তাহলে আর তাড়াহুড়ো হবে না। কারণ শরবত বানানো একটা বিরক্তের কাজ, যেটা বানাতে আসলে খুবই বিরক্ত লাগে আমার, যার কারণে যদি আগে থেকে একটু রেডি করা যায় তাহলে বেশ সুবিধা হয় আর কি। সারাদিনের কাজকর্ম আমরা চাইলে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে শেয়ার করতে পারি না, কারণ এত এত ভিডিও আমরা ছোট একটা ভিডিওতে কিভাবে শেয়ার করব। তো এখানে আমি এই যে কিছু ফ্রুটসও ভিজিয়ে নিচ্ছি, এগুলোকে একটু ভিজিয়ে রেখে দিব, তাহলে একটু পর আমি কেটে নিব। আমি সবার আগে শরবত, ফল এগুলোকে কেটে একদম রেডি করি। আর এদিকে আমি চুলায় অলরেডি এই যে ভাজাভুজি শুরু করে দিয়েছি। এখানে আমি চিকেন পাকোড়া ভাজতে দিয়েছি। আসলে আমার বাসায় ইদানিং গ্যাস প্রবলেম ভীষণভাবে দেখা দিয়েছে, মানে বিকেলবেলা সন্ধ্যার আগে ইফতারের টাইমে গ্যাস থাকেই না, যার কারণে আমার ইন্ডাকশানে ইফতারি তৈরি করতে হয় বা রান্নাও করতে হয়। তো আজকে রান্নার চাপ খুব একটা নেই, কারণ রমজান মাসে আমি বেশিরভাগই একদিন রান্না করে 2 দিন খাই, কারণ সেহরিতে শুধু আমাদের ভাত খাওয়া পড়ে, এ রাতে তেমন একটা ভাত খাওয়া হয় না, এই জন্য এই রাতের জন্য তরকারি লাগে না। সেহরিতে হয়তো একটু মাছ ভুনা, একটু ডিম ভুনা, না হলে একটু মাংস আর ভাজি ভর্তা, যে কোনো টাইপের কিছু হলেই আমাদের খাওয়া হয়ে যায়। মেয়েরা তো তেমন কোনো কিছুই খায় না, একটু মাংস হলে ওদের হয়ে যায়, আর আমাদের একটু ভাজি ভর্তা লাগে সাথে। তো এখানে আমি চিকেন পাকোড়াগুলো ভেজে নিলাম, আর সাথে আমি 2 পদের ইফতারি ভাজবো। আজকে আর তেমন কোনো ভাজা পোড়া করবো না, কারণ হাতে একদমই সময় ছিল না। অল্প সময়ে অল্পভাবেই আমি এই যে অল্প সামান্য কিছু আয়োজন করেছি। সাথে এই যে কিছু স্ট্রবেরি ফ্রিজে ছিল, তো ভাবলাম এগুলোকে একটু বেছে ভিজিয়ে ফেলি, কারণ অনেকগুলো পচে গিয়েছে। আমার মেয়েরা যেহেতু পছন্দ করে, ওদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে ফেলবে। যেহেতু ইফতারের টাইম একটু গ্যাসের সমস্যা দেখা দেয়, আর ইন্ডাকশানে আমার ইফতারি বা রান্না তৈরি করতে হয়, এই কারণে রান্নার চাপ যেদিন থাকে না সেদিন ইফতারি ভাজতে আমার একটু সুবিধা হয়। আর যেদিন রান্না থাকে সেদিন অনেক আগে আগে আমার রান্নাঘরে আসতে হয়, রান্না শেষ করে আমি ইফতারি রেডি করি। তো এখানে আমার মোটামুটি ইফতার আয়োজন করা শেষ। আমি এই যে সব ধরনের ফলগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি এই যে পেঁয়াজু আর চিকেন পাকোড়া আর রোল ভেজে নিয়েছি, আর কোনো কিছুই করিনি, জাস্ট এই 3 পদের ভাজাভুজি আজকে করেছি। আর ট্যাঙ্কের শরবতটা আমি নিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো এখন বের করে নিলাম। সাথে আমি এই যে একটু মাঠা বানিয়ে নিয়েছি, কারণ একটু দই আমার ফ্রিজে ছিল, ভাবলাম এটা অনেক দিন হয়ে গেল, এখন খেয়ে ফেলতে হবে, যার কারণে মাঠাটাও তৈরি করে ফেলেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, কারণ একটু নয়েজ আসছে আমি ভয়েস ওভার করতে গিয়ে, কারণ যেহেতু দুপুরবেলা আমি ভয়েস দিচ্ছি। দুপুর ছাড়া তো আসলে ভয়েস করার তেমন একটা সময় পাই না, দুপুরবেলায় করতে হয়। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার পরিটাকে দেখাতে দেখাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।